কুমিল্লায় তেল নিয়ে অস্থিরতা এখনো কাটেনি। কয়েক জায়গায় মজুত করা তেল জব্দ করা হয়েছে। সেখানকার পাম্প ও জ্বালানি খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, পাম্পগুলোর সর্বশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? এবং আমরা সংবাদে বলছিলাম যে বেশ কয়েকটি মজুত এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে পাম্পের তেল বিভিন্ন জায়গায় স্টোর করে রাখার জন্য। সেই বিষয়ে প্রশাসনের অভিযানের সর্বশেষ কি খবরও আছে আপনার কাছে? মূলত হচ্ছে প্রশাসনের তেলের মজুদের অভিযান কিন্তু চলছে। আজকে ভোররাতে 14 গ্রামে পেট্রোল পাম্পের সোপো এলাকায় পেট্রোল পাম্পের পিছনে জায়গায় মাটি খোঁড়ার সময় একজনকে আটক করা হয়েছে এবং সেই সাথে 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কুমিল্লার যে 81টি পেট্রোল পাম্প, সেই 81টি পেট্রোল পাম্পের মধ্যে প্রায় 40 থেকে 42টি পেট্রোল পাম্পেই কিন্তু তেল নেই। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লার নগরের প্রধান জায়গা নুরুল হুদা পেট্রোল পাম্প, সেই জায়গায় প্রায় 62 ঘন্টা পর আজকে তেল মিলছে। কিন্তু তেলের পাম্প মালিক বলছেন যে মাত্র যেখানে 1200 লিটার দরকার সেখানে মাত্র 3000 লিটার তারা পেয়েছেন। এখন পর্যন্ত দেখা যাচ্ছে বিকাল 4টা 5 মিনিট আগ থেকে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু মোটর সাইকেলের বহর রয়েছে শতাধিকের উপরে। তারা দীর্ঘ 3 দিন পর, কেউ 4 দিন কেউ 3 দিন পর আজকে তেল নিচ্ছেন, কিন্তু তার পরিমাণ মতো তারা কিন্তু পাচ্ছেন না। কেউ 200 টাকা এবং কেউ 300 টাকার তেল নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই চিত্র কুমিল্লা নগরের 6টি পেট্রোল পাম্পের চিত্র কিন্তু একই অবস্থা। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তারা যদি তেল পায় তাহলে তারা সরবরাহ করতে তাদের কোনো দ্বিধা নেই বা তারা সরবরাহ করছে। আজকে 4টা বাজার 5 মিনিট আগে আমরা সকালবেলা থেকেই ছিলাম সেই তেলের পাম্পগুলোতে। 4টা 5 মিনিট আগ থেকে এই জায়গায় শুরু হয়েছে এবং তার আশেপাশের দুটি যে পেট্রোল পাম্প রয়েছে শরীফ ট্রেডার্স এবং নূরপুরের যেটি রয়েছে সেটিতে এবং শাসনগাছা সেই জায়গা এবং মহাসড়ক জুড়ে টোটাল কুমিল্লা যে 81টি পেট্রোল পাম্প রয়েছে বেশিরভাগ পেট্রোল পাম্পের চিত্র কিন্তু একই অবস্থা। তবে যারা মোটরসাইকেল তাদের কিন্তু কথা কিন্তু ভিন্ন রয়েছে। তারা বলছেন যে মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা কিন্তু একের অধিক একবার এক পেট্রোল পাম্পে আরেক পেট্রোল পাম্পে তারা নেয় এবং সেখানে মজুদের যে অভিযোগ কিন্তু তাদের মধ্যে রয়েছে। তার জন্য দরকার সচেতনতা। তারা বলছেন যদি তেলের সঠিক বন্টন রেশিও ভিত্তিকভাবে বন্টন করা চলে তাহলে যেই তেল আছে সেটাই দিয়ে কিন্তু। অনেক ধন্যবাদ। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও পেট্রোল পাম্পের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী এনামুল হক ছিলেন কুমিল্লা থেকে।